আসসালামু আলাইকুম। আমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের ভাই ও বোনেরা এবং আমার দেশের প্রাণপ্রিয় জনগণ, আমার মুরব্বী, আমার বন্ধু বান্ধব এবং ছোট ভাইরা, আপনাদের সবাইকে সালাম। এখন যে জন্য আসলাম সেটা হচ্ছে গতকাল রাতে অনেক গুঞ্জন চলেছে। এটা আসলে এই প্রতি বৃহস্পতিবার রাতেই সেম গুঞ্জন হয় এবং সমস্ত আন্দোলনগুলো দেখবেন যে সেম বৃহস্পতিবার দিনই করার একটা চেষ্টা করা হয়, যে বৃহস্পতিবার রাত থেকে আপনার এটা গরম করা হয় শুক্রবারে, যাতে জুমার নামাজের পর একটা আন্দোলন সংগ্রাম করতে পারে। এটাই হচ্ছে যে মূল কাহিনী। যেমন আমরা একটা পরোটা ভাজতে আগে ওই তাওয়া গরম করি, তেল ডালি, এরপরে যায় পরোটা দেই, সেম একই অবস্থা। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জঙ্গি গোষ্ঠী, এরা হচ্ছে যে বৃহস্পতিবার রাতে আপনাকে ঘুমাইতে দিবে না, সারা রাত এগুলো নিয়ে একটা হই হই রই রই চলবে। এরপরে যাতে জুমার পরে তারা একটা আন্দোলন মিছিল করতে পারে, কারণ জুমার দিন মানুষ প্রচুর থাকে, মসজিদ মক্তবের মানুষজন জুমার নামাজ পড়তে যায়, সুতরাং একটা আন্দোলনের মিছিলের ডাক দিলে পেছন থেকে যারা বাসায় যাওয়ার থাকে তারাও হয়তো ওই লাইন ধরে, সুতরাং দেখা যায় যে লক্ষ লক্ষ কোটি জনতা। গতকাল রাতে হলো যে আমি পদত্যাগ করব। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই ইউনূস সাহেবকে পদত্যাগ করতে কে বলছে? কেউ কি ওনাকে বলছে? কেউ তো ওনারা বলে না যে আপনি পদত্যাগ করেন। তাহলে আপনি নাটক তৈরি করেন কেন? এই যে নাটক, আর এই নাটকটা মূলত হচ্ছে যে সেনাবাহিনীকে পাবলিকের মুখোমুখি করে দেওয়া। এটি হচ্ছে যে তাদের মূল কাণ্ড। কারণ এখন তারা হচ্ছে যে তারা 5 বছর 7 বছর থাকবে, সুতরাং সেনাবাহিনী যদি ওদের পক্ষে না থাকে তাহলে ওরা থাকতে পারবে না। তা কারণ আপনারা 30 সেকেন্ড একদম সব কিছু ছেড়ে দিয়ে 30টা সেকেন্ড আপনারা চিন্তা করেন শুধু, যে 5ই আগস্ট যদি সেনাবাহিনী যদি না থাকতো তাহলে কি সম্ভব ছিল শেখ হাসিনাকে এভাবে দেশ ত্যাগ করতে বাধ্য করা? সেনাবাহিনী না থাকলে এটা পারতো না কিন্তু, কারণ সেনাবাহিনী দাঁড়ায় গেলে কিন্তু সব ঠিকই পিছু হাঁটতো। এখন আজকে দেখেন, এই যে আমাদের একজন আছেন প্রতিমন্ত্রী পদমর্যাদাধারী ফয়েজ আহমেদ, উনি কি বললেন? উনি বললেন যে সেনাবাহিনীর এসব রাজনীতিতে নাক গলানো উচিত না, তারা বললেই হবে না, ডিসেম্বরের মধ্যে তাদের করতে হবে, এগুলো তিনি বলতে পারেন না। তা আপনি একদম প্রতিমন্ত্রী পদমর্যাদার লোক হয়ে আপনি এসব কথা কিভাবে বলেন? আবার উনি ওনার স্ট্যাটাসের নিচে কি লিখেছেন? ইনকিলাব জিন্দাবাদ। তাহলে তো আমরা বলতেই পারি না যে এটা পুরোটাই পাকিস্তান পরিবেষ্টিত সরকার? তা নাহলে আপনি ইনকিলাব জিন্দাবাদ কেন বলবেন? আপনি বাংলাদেশ জিন্দাবাদ বলেন, কোনো সমস্যা নেই। আপনি যখন জয় বাংলা বলতে চান অ্যালার্জি, আপনি বাংলাদেশ জিন্দাবাদ বলেন, বা বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এই কথা বলেন। ইনকিলাব জিন্দাবাদ কেন বলবেন? আপনার মধ্যে পাকিস্তানের প্রেতাত্মায় ভর করছে না? আর আরেকজন আছে যে সাবেক সেনা প্রধান ইকবালুল করিম, উনি বললেন যে আরেকটা 1-11 আমরা চাই না, এই সিস্টেমে আপনারা যায়েন না। আবার এনসিপির যে জয়নাল আবেদিন শিশির আছে, সে কি বললো? যে সেনাবাহিনী যদি রাজনীতি করতে হয় তাহলে উর্দি ছেড়ে এসে রাস্তায় নামুন, না হলে মায়ের দ্বারা পিছনে হইতেন না। আরে ভাই, সেনাবাহিনী তো এখনো বলে নাই যে ওনারা রাজনীতি করবে, ওরা তো রাজনীতি করেও বলে নাই। আর রাজনীতি করতে হইলে তো ওনারা সেই 5 তারিখেই ক্ষমতা নিতে পারতেন, সেটা তো নেয় নাই। আর আপনাদের এখন সেনাবাহিনী প্রধান যখন বলছেন যে আপনার এই ডিসেম্বরের ভিতরে ইলেকশন করতে, তখন অ্যালার্জি লাগলো যে সেনাবাহিনী এই কথা কেন বলে, কিভাবে বলে, কেন বলবে। আমার প্রশ্ন হলো যে 5ই আগস্ট যখন আপনাদের রাজনৈতিক নেতাদেরকে যখন সেনাভবন ডেকেছিল, তখন আপনারা কেন গিয়েছিলেন? কোন স্বার্থে গিয়েছিলেন? তখন কেন বলেন নাই যে সেনাবাহিনী আপনার এই কাজ না, এটা আমরা করব, আমরা ওই যে শহীদ মিনারের পাদদেশে বসে করব, শাহবাগে বসে আমরা করব, আমরা এইসব আলোচনায় যাব না? তখন তো বলেন নাই। কারণ তখন সেনাবাহিনীকে আব্বা ডাকার জন্য আপনাদের খুব মন হুসফুস করছিল। আর এখন যখন দেখছেন যে না, বাপ তার নিজের কাজই করতেছে, তখন যে আপনার অ্যালার্জি হয়েছে। পৃথিবীর কোনো দেশের সেনা শাসন কেউ পছন্দ করে না, বাংলাদেশও করে না, আমরাও করি না। কিন্তু এখন আপনাদের যে অবস্থা, যে মোব জাস্টিস যা চলতেছে, তাতে আমরাও চাই যে সেনাবাহিনী কিছু একটা করুক, আর সেনাবাহিনী তার দায়িত্ব পালন করতেছে। 5ই আগস্টে সেনা সদর দপ্তরে সেনাবাহিনী নিজে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন যে দেশের দায়িত্ব আমার কাঁধে নিয়েছি, আমরা একটা নির্বাচন দিব, সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এই দেশে আমার কাঁধে। তো এরপরে তো উনি তো ওনার কাজটাই করতেছেন, একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ওনারাও ঘরে ফিরে যাবেন, ওনাদের ক্যাম্পে ফিরে যাবেন, আর আপনারাও চলে যাবেন। তা না করে আপনারা খালি সেনাবাহিনীর সামনাসামনি লাগাইতেছেন।
আর এই যে সৈয়দ রেজওয়ান হাসান উনি কি বলছে আরেকটা কথা, যে আমরা এসেছি শুধুমাত্র নির্বাচন করতে নয়, আমরা এসেছি 3টি কাজ করতে। একটা কি? সংস্কার, ওয়েল অ্যান্ড গুড, বিচার, ওয়েল অ্যান্ড গুড, এবং নির্বাচন। তা আপনাদের কাজ তো এই 3টা। এই 3টা কাজের বাহিরে আপনারা বন্দর দিয়ে দিচ্ছেন, করিডোর দিয়ে দিচ্ছেন, সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিচ্ছেন। এগুলোর কারণটা কি? আপনারা যখন যেই কাজ নির্বাচিত সরকার করবে, যেই কাজ জনগণের সমর্থন লাগবে, ম্যান্ডেট লাগবে, সেগুলো না করে আপনারা ওই কাজগুলো করতে গেছেন কেন? তাহলে ওই কাজগুলো যখন করতে গেছেন, তাহলে সেনাবাহিনী কথা বলবেই। কারণ যুদ্ধটা লাগলে তো প্রথমে সেনাবাহিনীর লোকগুলোই মরবে, আপনারা তো মরবেন না। আপনারা তো বৈশা থেকে ওখানে বিড়ি সিগারেট হুক্কা টানবেন। সেনাবাহিনী বলবে। আর পৃথিবীর সমস্ত সেনাবাহিনী দেশের জন্যই যুদ্ধ করে, দেশের জন্য ওরা জীবন দেয়, সুতরাং ওদের তো লাগবেই সর্বপ্রথম। আবার এই এনসিপির লোকজনই বলতেছেন যে আপনারা যে দেশের বর্ডার পাহারা দেন, আপনারা রাজনীতি করেন না। আর ওরা তো বর্ডার পাহারা দিবে, ওরা দেশ রক্ষা করার জন্যই তো ওদের আছে গায়ে লাগতেছে যে আপনারা যেভাবে দেশটাকে বিক্রি করতেছেন। সুতরাং ডাক্তার ইউনূস সাহেবের এই যে আগেরই প্ল্যান, যে আমি চলে যাব বলবো, আর তোমরা পেছন থেকে এসে বলে যে না না আপনি যাবেন না, আপনি থাকেন, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই, এটা ছিল ওনার প্ল্যান। এরপরও যা ঘটেছে, গতকাল সন্ধ্যার পর থেকে উনি বারবার ফ্রান্স এম্বাসিতে ফোন দিয়ে চেষ্টা করেছিলেন যে ফ্রান্স এম্বাসির সাথে কথা বলে যে উনি পদত্যাগ করে উনি ফ্রান্সে ঢুকে যাবেন, কারণ ওনার ফ্রান্সে যেহেতু বাড়িঘর আছে সবকিছু। কিন্তু ফ্রান্স গভর্নমেন্ট নাকি রাজি হয়নি। আমার সোর্স যতটুকু বললো, ফ্রান্স গভর্নমেন্ট রাজি হয়নি। ফ্রান্স গভর্নমেন্ট ওনাকে ওইভাবে, ওই যে আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্যরা যেভাবে গিয়েছিল ওইভাবে নিতে ওনারা রাজি হন নাই। ওরা বলছে আপনার পদত্যাগ করেন, চাই আপনি ফ্রান্সে যায় ওখান থেকে পদত্যাগ করেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা আপনার কোনো লাইবিলিটি নিব না। যে আপনি এখান থেকে পদত্যাগ করবেন, আমরা আপনাকে উড়াই নিয়ে যাবো, ওইটা আমরা পারবো না। যার কারণেই নাকি উনি আবার একটু পিছিয়ে হটলেন। আর পিছিয়ে হটার পরে এখন বলা হচ্ছে শনিবার ওই যে সমস্ত ছাগলের 3 নম্বর বাচ্চা, ওই যে ইসলামিক মৌলবাদী, এদের সবার সাথে বসবে। এখন বিএনপিও বৈশা যেতে পারে, কারণ বিএনপির তো হচ্ছে যে নেক্সট টার্ম ক্ষমতায়, কিন্তু বিএনপি যে বেকুব সেটার প্রমাণ দিবে এদের সাথে আবার গেলে। যে ওরা মনে করতে যে এদের সাথে থাকলে ক্ষমতা যাবে না, এই মৌলবাদী গোষ্ঠী জামাতি এনসিপি এরা কেউ ইলেকশন চায় না। সুতরাং বিএনপি যদি যায় তাহলে আবারও ভুল করবে। আর ডাক্তার ইউনূসের এই খেলায় কোনো ইয়ে নাই, যে উনি এইটা খেলছে, আগামী সপ্তাহে আরেকটা খেলবে, তারপরে আরেকটা খেলবে, এগুলো হচ্ছে সব আইওয়াশ করা। কারণ হচ্ছে বন্দর অলরেডি গন, করিডোর অলরেডি সাইন, সবকিছুই রেডি। এখন উনি এইসব রেডি করে বাকি আর যা কার্যক্রম আছে ওগুলো দিয়ে এরপরে এখন আর আছে হচ্ছে যে ওই আপনার রংপুরের ওইখানে এই চায়নাকে সেই বিমান ঘাঁটি দেওয়া, এগুলো করে দেশটারে মোটামুটি ডট ডট মেরে এরপর উনি যাবেন। এই হচ্ছে যে মূল কাহিনী। সুতরাং আপনাকে আমাকে পাগল বানানো হচ্ছে এক এক দিন, প্রতি বৃহস্পতিবারে এক একটা নাটকের প্লট তৈরি করে। আমরা সেনাবাহিনীর সাথে আছি, সেনাবাহিনী যেটা বলছে সেটা ঠিকই বলছে, যে ডিসেম্বরের ভিতর নির্বাচন দিতে হবে, করিডোর ফরিডোর এগুলো দেওয়া যাবে না। সেনাবাহিনী রাইট কথা বলেছে, কারণ যদি মারা যায়, সবার আগে মারা গেলে সেনাবাহিনী মারা যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।